হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে 7টা। তো বৃষ্টি ছিল না, সবকে আকাশ অন্ধকার হয়েছিল, বাট এখন হালকা হালকা এই যে বৃষ্টি হলো শুরু। ওয়েদারটা আজকে একদম ঠান্ডা। আজকে আর ছেলেকে ওই জন্য স্নান করাবো না। এই দুদিন বৃষ্টি হয়েছে, তারপরে তাও মানে গরমটা ছিল, বাট আজকে আবার ঠান্ডা হয়ে গেছে আবহাওয়া, গরমটা নেই। দেখে চলো আমাদের ছেলেকে তাড়াতাড়ি রেডি করে স্কুলের জন্য, তারপরে একে একে সব কাজ করবো। ওর জন্য মানে যেগুলো করণীয় সেগুলো সব হয়ে গেছে। টিফিন করা, ভাত করা, ওগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এখন ওকে তাড়াতাড়ি রেডি করাতে হবে আর গাড়িতে উঠিয়ে দিতে হবে। এটাই হলো বড় কাজ এখন। তো যাকে চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সকালের ব্রেকফাস্টে আজকে একটুখানি কফি নিলাম, কফি খেতে ইচ্ছা করছে, কড়া করে একটু কফি বানিয়েছি। আর এদিকে গোলা রুটি সকালের টিফিনে করা হয়েছে, তো একটা গোলা রুটি দিয়ে একটু টিফিন করি। তো ছেলেকে যখন দিতে গেলাম তখনও বৃষ্টি পড়ছিল ঝিরি ঝিরি, এখন আবার নেই। রোজ দিন এরকমই হচ্ছে, মানে যখন স্কুল যাওয়ার টাইম, গাড়িতে ওঠানোর টাইম, এমন টাইমে বৃষ্টি হচ্ছে, আর যেই গাড়িতে ওঠানো হয়ে যাচ্ছে তারপরে ওয়েদার টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে। কখন যে কী হয় কী জানি। তো আজকের এই যে রান্না বান্না হয়েছে, এখানে হয়েছে ডাল, তারপরে এখানে কলার মোচা কালকে নেওয়া হয়েছিল। কলার মোচাটা পুরাটাই দেওয়া হয়েছে, মোচাটা পুরাটাই দেওয়া হয়েছে, শুনতে পারে না। এখানে মাছ ভাজা, বললাম কলার মোচাটা পুরাটাই দেওয়া হয়েছে, কলার মোচাটা পুরাটাই দেওয়া হয়েছে। এইটুকু হয়েছে অল্প, না না কলার মোচাটা আচ্ছা। তো যাই হোক, এখানে আছে এই যে বাঁধাকপি করতে বললাম, বাঁধাকপি করেছে। আর এখানে যে কী আছে, ও এখানে আবার মোচা আছে আলাদা। এটা হচ্ছে গরম মশলা দিয়ে, এটা হচ্ছে গরম মশলা ছাড়া। এই তো চলো খাওয়া দাওয়া করি আর কি। তো এই যে এখন খাবো হচ্ছে চকলেট। এই চকলেটটা আনা হয়েছিল ছেলের জন্য, বাট খাবো হচ্ছে আমি, কারণ আমার এখন খুব চকলেট খেতে ইচ্ছা করছে। আর 5 স্টার চকলেটটা আমার খুবই পছন্দের একটা চকলেট। তো বাইরে এখন আবার উঠেছে রোদ। ছেলেকে যখন আনতে গেলাম তখন একদম মেঘলা, বৃষ্টি পড়ার মতো। তো যাই হোক, এখন বাজে 2টো, পাক্কা 2টো বাজে। তো ওর খাওয়া দাওয়া হলো। তো আমি এখন আর ভাত টাত তো খাবো না, সকালে যা খেয়েছি ওটাই আমার একবারে সারাদিনের খাবার। একবারে খাবো হচ্ছে গিয়ে রাত্রেবেলা। এখন টুকটাক এই যে একটুখানি চকলেট খাই, 5 স্টার চকলেট। কার কার পছন্দ অবশ্যই বলবে। আমার সেই ছোটো থেকে খুব ফেভারিট হচ্ছে এই যে 5 স্টার, আর হচ্ছে ডেয়ারি মিল্ক চকলেট। কিটক্যাটটাও ভালো লাগতো, বাট এখন আর কিটক্যাটটা ভালো লাগে না, বাট 5 স্টারটা আমার এখন খুবই পছন্দের। এর ভেতরে যে ক্যারামেলটা আছে না, ক্যারামেলটা খেতেই আমার দারুণ লাগে, দুর্ধর্ষ। তো চলো খাই আর কি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 6টার মতো বাজে। তো ছেলে আজকে আমার সাথে শোয়নি, ও শুয়েছে হচ্ছে নিচে, ও ঠাম্মির সাথে শুয়েছে। তো আমার জন্য টাইমও কাটছে না, মোবাইল আর কত দেখবো। আর খিদেও পেয়ে গেছে, দুপুরবেলা ভাত খাইনি। আমি সকালবেলা, সকাল বলতে কি এই 11:30 নাগাদ খাওয়া দাওয়া করেছিলাম, একদম ভালো করে খেয়েছিলাম। তো আর দুপুরের জন্য খিদে ছিল না, বাট এখন প্রচণ্ড খিদে পাচ্ছে, ওটাই ভাবছি কী খাবো। তো ফ্রিজের মধ্যে ব্রেড আছে আর ডিম নিয়ে আসবো, ডিম দিয়ে ব্রেডের টোস্ট বানিয়ে এখন খাই। কিছু ওয়েদার হয়ে আছে, বৃষ্টি পড়ছে, অনেকক্ষণ থেকে বৃষ্টি পড়ছিল মুষলধারে। আমার বর গেল ডিউটিতে, ওখানে মুষলধারে বৃষ্টি পড়ছিল। তো ভিডিও আর করিনি, ছেলে স্কুল থেকে আসার পর আর ভিডিও করা হয়নি। তো একটু বাড়িতে সবাই মিলে একটু গল্প গুজব করছিলাম, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। তো আর ভিডিও করাই হচ্ছে না সেইভাবে। আসলে কি বলবো, ওই মানে এই ইনসিডেন্টগুলো হওয়ার পর থেকে না আর কারোরই কোনো কিছুই ভালো লাগছে না। আমরা যতই স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি, মানে খাওয়া দাওয়া করছি, সবই করছি, বাট ওই ঘুরে ফিরে একটা গল্পই মাথায় আসছে, ওই একটা চিন্তাই মাথায় আসছে। শাশুড়ি মা ওই একই কথাই বলছে, শ্বশুরমশাইও একই কথা বলছে। আসলে ভুলতে পারছে না, যতই হোক বাচ্চারা তো, বাচ্চাদের ছোটো থেকে মানুষ করেছে, অনেক কিছু করেছে তাদের জন্য।
যে আমরা তাদের জন্য এত কিছু করলাম, এত স্যাক্রিফাইস করেছি। নিজের ছেলেমেয়ের জন্য যা যা করে মা বাবারা, সেগুলো করেছে হচ্ছে আমার শ্বশুরমা দুজনে মিলে শ্বশুরমশাইয়ের ভাস্তার ভাস্তিদের জন্য। কিন্তু তার প্রতিদানে এগুলো যে কী পেলো, একদম কি বলি আর, এরকম ভাস্তা ভাস্তি থাকার থেকে না থাকাই ভালো। যে মানুষ চায় যে সারা জীবন যে ভালোবাসাগুলো আমরা দিয়েছি, আর শেষ বয়সে এসে তার এইরকম যদি প্রতিদান কেউ পায় না, তো সেটা স্বাভাবিক খুবই কষ্টদায়ক। আর আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ওই একই কথাই বারবার বলছে। যত আমরা জিনিসগুলো ভুলে যাওয়ার চেষ্টা করছি যে আমরা এই বিষয়ে বা এই টপিকে আর কথা বলবো না, কিন্তু স্বাভাবিকভাবে সেই জিনিসগুলোই বারবার করে আসছে। আসলে তাদের মনে পড়ছে, বারবার করে ওই জিনিসগুলোই মনে পড়ছে যে আমরা তাদের জন্য কি করিনি। যখন যা প্রয়োজন তখন সেই প্রয়োজনগুলো আমরা মিটিয়েছি। ইচ অ্যান্ড এভরিথিং করেছে তারা। আর বেশি কিছু আর সোশ্যাল মিডিয়ায় বলছি না, বলাটাও ঠিক না। আসলে সাংসারিক এই সমস্ত জিনিস আমি আনতেও চাইনি, কারণ আমি ডেলি ব্লগিং করি ঠিকই, কিন্তু সমস্ত জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি না। কারণ একটা পরিবারে অনেক রকমের ব্যাপার থাকে, কিন্তু সেই জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় না আনাটাই বেটার। বাট সেদিন যা কিছু হয়েছে, ইনসিডেন্টগুলো আমাদের সঙ্গে বহুদিন থেকে, প্রায় 2 বছর হয়ে গেল, 2 বছর থেকে কন্টিনিউয়াসলি চলছে। তো সেই ইনসিডেন্টগুলো যখন হচ্ছে না, সেগুলো হচ্ছে একদম মানে মাথা খারাপ করে দেওয়ার। তো সেই জন্যই আমি কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমাদের ফ্যামিলিতে একটা বিশাল প্রেশার চলছে। প্রেশার বলতে কি, টাকা পয়সাটা আমাদের কাছে খুব একটা ম্যাটার না, শ্বশুর মশাইয়ের কাছে খুব একটা ম্যাটার না। মেন হচ্ছে কি, এই যে সম্পর্কগুলো যে আজকে মানে এত খারাপ পজিশনে হয়েছে না, সেগুলোই হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের কাছে খুবই বেদনাদায়ক। আর রইল বাকি সম্পত্তি, রইল বাকি পয়সা। তো সেহেতু আমার শ্বশুরমশাইও চাকরি করতো, একটা হাই র্যাঙ্কিংয়ে চাকরি করতো, আমার বর চাকরি করে। সেই দিক থেকে আমাদের কোনো ফাইন্যান্সিয়াল কোনো সমস্যা নেই, সবই আছে। ঠাকুরের দয়ায় সব কিছুই আছে, কোনো কিছুর অভাব নেই আমাদের। বাট কী করবো আর, যেটার অভাব ছিল ভালোবাসার সম্পর্ক, সেই সম্পর্কগুলি ছিন্ন হয়ে গেছে। তো যখন ভালোবাসাও নেই, সম্পর্ক নেই, তাহলে যেগুলোর জন্য নেই সেগুলো জিনিস তো নিয়ে আসতেই হবে। তো তাই করা হয়েছে, কী আর বলবো। যাকে দুঃখের কথা, মানে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি সবাই, বাট স্বাভাবিক হতে পারছে না। আমাদের কি, আমি তো এগুলোর সঙ্গে ইনভলভ নেই, আমি স্বাভাবিক হয়ে যেতেই পারবো, ইচ্ছা করলেই হয়ে যেতে পারবো, কিন্তু হতে পারছি আর কোথায়। কারণ প্রতি মুহূর্তে সেই জিনিসগুলোই আমাদের মাথার মধ্যে ঘুরছে, সেই জিনিসগুলোই আলোচনা হচ্ছে। আমার শ্বশুরমশাই বলছে বা শাশুড়ি মা বলছে যে যখন ওদের বিয়ে হয়েছিল কত আনন্দ করেছিলাম, এই করেছিলাম, সেই করেছিলাম, সেই গল্পগুলোই হচ্ছে। জানি না যাদেরকে নিয়ে এই জিনিসগুলো হয়েছে তারা হয়তো বা আমার ভিডিও দেখে বা হয়তো বা আমার ভিডিও দেখে না। যাই হোক, যদিও বা কোনো দিনও আমার ভিডিও যদি তাদের চোখে পড়ে, তো একটা কথাই জাস্ট বলবো যে তোমাদের কাকা খুব কষ্টে আছে। খুব বলতে খুবই কষ্টে। এত কষ্ট না দিলেও তোমরা পারতে। মানে এই কষ্টটা যে নিয়ে লোকটা মানে শেষ জীবনে যে না, এটা জাস্ট বলার না, খুব কষ্টে আছে বলার। ভালো থাকুক তারা, ভালো থাকুক, সুস্থ থাকুক। তারা হয়তো নর্মাল লাইফ লিড করছে, আমরা হয়তো পারছি না, এই আর কি। যাকে চলো, অনেক বকবক করলাম, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তো আমি এখন একটু ডিম দিয়ে ব্রেড টোস্ট বানাই। তো এই যে ব্রেড নিয়ে আসলাম ফ্রিজ থেকে, তো নিচে আর রান্না করছি না, কারণ নিচে শব্দ হলে পরে আমার বেটুলি উঠে পড়বে। তো এই যে ব্রেড নিয়েছি, আর এদিকে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। আর এই যে উপরে তাওয়া আছে, এটার মধ্যে ছেলের জন্য টিফিন বানাই সকালবেলা করে। তো এটার মধ্যে এখন টোস্টটা বানানো শুরু করি, চলো। তাওয়া তো গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেবো ডিম। দুটো ডিম দেওয়া আছে এর মধ্যে।
দোকানে যেরকম করে করে সেরকম করেই করার চেষ্টা করছি, দেখা যাক কতটা ঠিকঠাক হয়। এরকম করে একটু ডিম লাগিয়ে নিতে হবে, এদিকে রাখতে হবে। আবার আরেকটাতেও একটু লাগিয়ে নিই। আবার জালটাকে দিয়ে বাড়ি। কলকাতাতে গেলে পরে এরকম করেই ডিমের টেস্টগুলো করে দেয় ওরা, কিন্তু ওদিককার রুটিগুলো অন্যরকম থাকে। এখানকারগুলো আমাদের এখানে ওগুলো পাওয়া যায় না, রুটিগুলো উত্তরবঙ্গে ওরকম পাওয়া যায় না, দক্ষিণবঙ্গেই পাওয়া যায়। ভালো লাগে ওদিকটার ওই ব্রেডগুলো টেস্ট আলাদা অবশ্য, এক এক জায়গায় এক এক রকম। ভালো ভেজে নিই এই পিঠ আর ওই পিঠ। হয়ে গেছে ডিমের টোস্ট বানানো। এবার এটাকে আমি মাঝখান বরাবর কেটে নিই, তাহলে খেতে সুবিধা হবে আমার। আমার প্রায় দিনই এরকম টাইমিংয়ে না এত খিদে পায়, কে বলবো। যাকে চলো, আর একটুখানি ডিম আছে, এটাকে জাস্ট খালি অমলেট করে নেব। এটা লম্বাই থাকে, দুটো দুরকম। চলো, আমার হয়ে গেল টিফিন রেডি, আর এটা এখন আমি খাবো। তো চলো, আমার টিফিন একদম ফাইনালি রেডি হয়ে গেছে। তো এই যে, আর এখানে টমেটো কেচাপ নিয়ে নিয়েছি। তো চলো এখন জমিয়ে খাওয়া দাওয়া করি, প্রচণ্ড খিদে পেয়েছে। তো এখন বাজে ঘড়ির কাঁটায় পাক্কা 11:40। তো আমার এই যে বেটুলি অলরেডি ঘুমিয়ে পড়েছে, তো আমি এখন শুয়ে পড়বো। আর বাইরে হচ্ছে বৃষ্টি, আবার বৃষ্টি শুরু হয়েছে। তো যাকে ছোটো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।